দোস্ত কি রে বিয়ে দোস্ত? শাদী মনে হয় আর আমরা করতাম না। কে রে দোস্ত, এরকম কি হয়েছে? ওই যে তুই শুনছস না, না, আমি তো শুনলাম না কিছু। ওই যে চাচায় চাচাই এই বলতে বয়সে কি সুন্দর একটা মেয়ে যে বিয়ে করলো। বুলু চাচার কথা কস? হ্যাঁ হ্যাঁ, বলু চাচায় আহা, একবারে কম বয়সের। তো বুলুল চাচার তো হলো সমস্যা, ওনার বউ নাই, পোলাপান নাই, কিচ্ছু নাই, তো ওনার তো একটা বিয়ে করার দরকারই। ঠিক আছে, কিন্তু যেই মেয়ে বিয়ে করছে দোস্ত, তুই যদি দেখস তুই নিজেই পাগল হয়ে যাবি গা। কি পাগল কস? হওয়ার মতো। ছোট মেয়ে নাকি? অনেক ছোট, কম বয়স, আমার মনে হয় 18 হইতো না। তাইলে তো ওনার মেয়ের বয়স। হ্যাঁ মেয়ের বয়সী, অথচ কি লজ্জার বিষয়। কি কম। এটা কেমনে হইলো? মেয়ের বাপ মা কি ওনারা দেখে নাই? ওই যে আজকাল এটা আছে না, তাহলে এটা নিচে টাকা তো সব। টাকায় সবকিছু হইলো। আচ্ছা হইলো, বলো চাচার ঘরে তো তোর এই ভাত কাপড়ের অভাব নাই, মানে এটা কষ্ট করবে না। ওর এটা তকদিরে যা আছে, আল্লাহ যা রাখছে তাই হইব। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আসলে ভাল লাগলো না বিষয়টা দেখে। কিছু করার নাই। সুন্দরী তুই জলদি আই, ভাত বেড়ে দে খিদায় পরানো যায়। সুন্দরী তুই জলদি চিন্তার আই, মতো ভাত কিছু আছে। বেড়ে দে খিদায় পরানো যায়। কথাটা ঠিক না? কারণ যে সুন্দরী জায়গায় আমগর বিয়া তুই করা জলদি বয়স হইছে, আই, আমগরে বিয়া ভাত করে না, বেড়ে দে। অথচ বুইড়াই বিয়া করে বইরিস। কিরে বন্ধু, তোরা এখানে দাঁড়িয়ে কি করস? এখানে দাঁড়ায় দুঃখের কথা বলতেছি। আরে বন্ধু, দুঃখের কথা তাহলে আমারে স্মরণ করিস না কেন? আমি তো তোদের ভাগিদার নিতে পারি নাকি? তুই তো দুঃখের ভাগিদার নিবি না। আরে বন্ধু, কি হয়েছে বল না আমার একটু। ওইটা তুই বল। আরে দোস্ত, তুমি শোনো আসলে ঘটনাটা কি হয়েছে। হ্যাঁ বুলবুল চাচা আছে না, হ্যাঁ, আমাদের চাচা। হ্যাঁ, কালকে এক কাজ করছে। কি কাজ করছে? ওই যে ওনার বউটা মারা গেছিল না, হ্যাঁ, চাচি মারা গেছিল। হ্যাঁ এটা তো জানো তুমি। জানি। ঠাস করে কালকে রাত্রে এক কম বয়সের মাইয়া ধরে লয়ে পড়ছে। তুই কি কর? রাত্রে বিয়ে করে। আমি জানলাম না রে দোস্ত, তোরা তোরা জানাস। তুই তো কথাটা ভুল বলছিস। ধৈর্য তো নিয়ে আসে নাই, বিয়ে করে নিয়ে আসছে। না না ঠিক আছে ঠিক আছে, ভুল হয়েছে, বিয়ে করে নিয়ে লইছে। আসছে। হ্যাঁ হ্যাঁ বিয়ে করে লইছে। এখন আমি তো দেখি অবাক, মেয়ে যা সুন্দর। দোস্ত তুমি দেখলে, তুমিও দেখো, দুইজনে দেখো দোস্ত। আমি একলা দেখে আমি মানে বুঝতে পারছি না বিষয়টা কি যে হয়েছে। বুঝতে পারছি। আরেকটা বিষয় আছে, তোরা শোন। বিশ্বাস করতি না দোস্ত, যার কাছেই শুনছি, যাই কইছে, হ্যাঁ, সবার কথা একটা হই, যে উনি বিয়ে করছে, এটা বউ না। এখন যখন কইছে, তাইলে বোঝ এটা কেমন সুন্দর হইব। তাহলে তো অনেক সুন্দর মনে হয়। তাহলে তো একটু বাজায় দেখা লাগে। তাহলে তো একবার দেখাই লাগে। আর দেখবি, চাচার বাড়ি তো, যখন ইচ্ছা যাবি দেখবি। চাচার বাড়ি তো, রাইট। আরে দোস্ত, তাহলে তোরা থাক, আমি যাই। তাইলে আমরা থেকে কি করবো? আমরাও যাই। আচ্ছা যা। তো তুইও যা, আমরা যাই। ওকে। চাচা, ও চাচা। আরে কেডা রে? আরে আমি মিথুন। ও তা হঠাৎ কি মনে করি আমার বাড়িতে? তোমার তো এই বাড়িতে কোনো সময় দেখা যায় না বাবু। তুমি তো সবসময় আমার বাড়িতে আসো না, তো এখন কি মনে করি আইছো বাবু কল দিন? আসলাম, আপনি নাকি বললাম নতুন বিয়ে করছেন। হ্যাঁ করেছি। তাই একটু দেখতে এলাম। ও মানে চাচার বউ দেখতে আইছো? মানে তো এসেই দাঁড়ায়। তোমার শাশুড়ি দেখতে আইছো? হ্যাঁ, তো দেখবো, ভালো কথা। চলো আমি তাহলে ডাকালে একটু ডাক দেন। কই গো, আগে একটু বাইরে আসো, দেখো কে আইছে। আমার ভাতিজা আইছে তোমার দেখার জন্য। আসসালামু আলাইকুম ভাবি। এই, তুই কারে ভাবি কইলি? তুই কারে ভাবি কইলি? মানে চাচা, আপনার সাথে এর তো যায় না, তা আমার মনে হলো ভাবি ডাকছি। এই যায় না মানে? আমি বিয়ে করছি, ও আমার বউ, আমার যায় না যায় তোর কি হিসাব করতে কইছি? তোর চাষি হয়, তুই চাষি করে ডাকবি, কথাটা মনে থাকবে। না চাচা, মানে বয়সের দিক থেকে তো, তাই আমি ভাবি ডাকছি চাচা। আমি তো কি লাগি? চাচা, ও কি লাগে? মানে চাচি। হ্যাঁ, এটা যদি তোর মনে থাকে। জি, মনে থাকবে। আর কোন সময় তুই ভাবি করে ডাকছো, তাহলে আমার বাড়ির 30 মানে কিন্তু ঢুকতে চাচা, পারবি না। চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আর এরকম ভুল হবে না চাচা। ঠিক আছে, তুই ভুল স্বীকার করছিস জি তো? চাচা, হ্যাঁ ভুল স্বীকার করছি। মনে থাকবে তো? মনে থাকবে। কি লাগে? চাচি। চাষি। চাচি। হ্যাঁ, হ্যাঁ।
শোন একটা কাজ কর, জি তুই আমার সাথে একটু দোকানে যাইতে হবে। মানে দোকানে যাব? হ্যাঁ দোকানে যাবো, হ্যাঁ, কিন্তু যাবো। সদাই কিনে দেবো তোরে, তোর চাষির কাছে আচ্ছা তোর চাষির কাছে এনে দিবি, ঠিক আছে, চাচির কাছে দেবো তো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা চাচা। তো চল, এই শোনো, তুমি আবার খাড়াই রয়েছো কেন? বাজার যেতে হবে, শাক করতে হবে না? ওরে আমি একটু বাজার নিয়ে যাচ্ছি, ও বাজার দিয়ে দেবো, আইসে তোমার কাছে দিবে। ঠিক আছে। যাও ভিতরে যাও, আমি ওরে বাজার নিয়ে যাচ্ছি, বাজার পাঠাই দেবো, শাক করে রেডি রাখবা, আসে খাবো। এই তুই আমার বাড়ি খাইয়ে যাবি আজকে, চল। এই হ্যাঁ কি চাচা? বাজারে যেতে হবে না, চলেন। হ্যাঁ চাচা হ্যাঁ। তাহলে বাজার যে করবো হুম। তা একটা লিস্ট আছে না? লিস্ট দিলেন না, নতুন চাচি। হারাম দাদা, আমার বাপের 14 গোষ্ঠী কোনোদিন লিস্ট নিয়ে আমি কিন্তু বাজারে যাই নাই। তাহলে চাচা কেমনি করবো? এই যে বয়স হয়েছে না, এখনো কিন্তু সব মাথার মধ্যে ঢুকে আছে, সে তো আমি জানি চাচা। কি কি লাগবে না লাগবে হ্যাঁ। ওসব পরের কথা, আগে কর তোর চাষিরে কেমন লাগলো? সত্যি কথা বলতে কি, চাচি তো মাশাআল্লাহ পুরীর মতো। হ্যাঁ, পরীর মতন তো হতেই হবে। প্রত্যেকে খালি একটু মন্তব্যটা জানলাম। না চাচা, আমার মন্তব্য ঠিক আছে। আমার ইচ্ছা ছিল কি জানিস, কি চাচা? দেখ শেষ বয়সে তো যখন বিয়ে করেছি, জি আর শেষ বয়সে যখন বিয়ে করব, আমার মনে একটা আশা ছিল তাই মানুষকে তাক লাগাই দেবো। তাক লাগতে বলতে কি চাচা, আসলে তাক তো আমি নিজেই না, মানে চাচা বাজারে বেরিয়ে যাচ্ছে তো চাচা। হ্যাঁ শোন, আমি তো বাজারে যাইতে পারবো না। কেন চাচা? আরে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন নিয়ে ডাকছিল। ও হ্যাঁ ওখানে যেতে হবে। তুই একটা কাজ কর, এই তুই বাজারটা করে নিয়ে আয়, আমি টাকা দিয়ে দিতেছি। শোন, এই যে 500 টাকা, আগে শোন, হ্যাঁ চাচা। 2 কেজি লবণ, 2 কেজি লবণ, 1 কেজি আলু, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ, 1 পোয়া কাঁচামরিচ, 1 পোয়া কাঁচামরিচ। হ্যাঁ, তারপরে আমার জন্য কটা পান আনবি, আদা বিড়িয়া পান আনবি, আদা বিড়া- জর্দা হেনাপাতি, হেনাল পাতি, আর আনবি আসলে কাঁচা সুপারি। কাঁচা সুপারি। যে হ্যাঁ, আনার পরে যে টাকাটা বাঁচবে আমার হিসাব দিবি কিন্তু। আচ্ছা স্যার, ওটা চিন্তা করলাম। দাস, এই টাকা রাতে রাখ, তাহলে আমি একটু ইউনিয়ন নিয়ে যাই। আচ্ছা হ্যাঁ? চাচা, তাড়াতাড়ি বাজার দিবি, তারপর এসে খাবো। ঠিক আছে আর চাচা। তুই না খেয়ে কিন্তু যাবি না। না আমি তো খেয়েই যাবো চাচা, বাজার যেহেতু আমি আনবো, না খেয়ে কি আমি যাই? আর চাচি রাতের খাওয়ার না। হ্যাঁ যা, ঠিক আছে চাচা। আচ্ছা। বুড়া 500 টাকা দিল, 400 টাকার বাজার করব, আর 100 টাকা দিয়া ভাবির জন্য লিপস্টিক আর পাউডার কিনবো। কি না ভাবির কাছে যাব, চাচি রে চাচি বাজার নিয়ে আইছি, চাচা গেছে চেয়ারম্যান বাড়ি, রুম একা পাইছি, চাচি রে চাচি বাজার নিয়ে আইছি। চাচি, ও ভাবি, চাচি ভাবি। বাজার নিয়ে আসছেন? ওরে বাজারে যে গরম, কচু শাক দিছে চাচা। চাচি নে বসো। দাঁড়ান, এগুলো রেখে আসি। আবার রাখতে যাই। চাচি থুকু, তোমার আমি চাকরি রাখতে পারবো না, তোমার আমি ভাবি ডাকবো না। আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে আপনার বুইড়ে চাচা আছে, সে তো আপনাকে না করেছে। আরে দূর চাচা। চাচি থুকু, ভাবি তোমার জন্য একটা আমি জিনিস নিয়ে আসছি। আমার জন্য? হ্যাঁ কি নিয়ে আসছো দেখি? দাঁড়াও, এই যে লিপস্টিক? লিপস্টিক। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। ভাবি তোমার সাথে আমার যায়, চাচার সাথে যায় না, আমার বিষয়টা একটু ভাবি দিক। আচ্ছা ভাবি, আমার মতন ফুলা দিয়ে বুড়া চাচারে কেমনি বিয়ে করলা? আমার যখন বিয়ে হয়েছে তুমি আমার বাপের সামনে পড়তে পারবে, বসে তুই বুইড়ে খাটাসটা। আরে ভাবি, কিভাবে যে বুড়া যে তোমারে বিয়ে করলো? ঠিক আছে আছে, আমি এখন ওই থুকু ভাবি, চাচা তো চেয়ারম্যান বাড়িতে গেছিল, উনি যদি আবার চলে আসে তাহলে ঝামেলা হয়ে যাবে, তাহলে আমি এখন যাই। না, বাজার করে নিয়ে আসছো, আমি রান্না করে তুমি খাওয়া দাওয়া করে যাও। না তুমি রান্না করে রাখো, আমি পরে এসে খেয়ে যাবো। সত্যি? সত্যি? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন যাই, বাই। দেখতে আমার বাপ মাই কিনা আমার বুইড়ার সাথে বিয়ে দিছে, ভালো লাগে না। যাক, বাচ্চা দেখতে পাইছি, ইয়াং দেখে না। ওকে। কই গো আমার লক্ষ্মীটি, আমার সোনা বউ,
কি হয়েছে এভাবে চিল্লাতেছো কেন? চিল্লাইতেছি তো ওরে আমি একটু সুরে ডাকলাম, আমার বউটা কোথায় গেছে দেখো। আমি তোমার বেশি সময় দিতে পারি না, অনেক সময় আমি দেরি করে এদিক ওদিকে থাই। আজকে একটু সময় পেলাম, তোমার কিছু কথা জিজ্ঞেস করবো। বলো। দেখো, এই বিয়ের পরে আজ পর্যন্ত তোমার আমি ভালো কিছু দিতে পারি নাই। আজকে আমি গঞ্জে যাব, তা তুমি যা যা চাবা, তোমার একটা মনের শখ আছে, তুমি আমারে বলতে পারো। না না, আমার কিচ্ছু লাগবে না, আমার অনেক কিছু আছে। আপনি গঞ্জ যাবেন না? হ্যাঁ, কখন যাবেন? এই তো বিকেলে, একটু বেলা গড়াইলে যেতে হবে, এই রোদের মধ্যে যাওয়া যায় নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি গঞ্জ যান, আমার কিছু লাগবে না, আমার তো অনেক কিছু না। আছে। আমি বললে শুনবো না, কিছু একটা বলতে হবে। আপনার যা ইচ্ছে হয় আপনি তাই নিয়ে এসেন। এইটা আমার শোনা বউর মতন কথাটা কইছো। একটা কাজ করো, আমার জামাটা কই? ওই যে এখানে আছে। ওই আমি একটু দোকানেতে আসি, মেলা দিন ধরে চা খাই না, এক কাপ চা খেয়ে আসি। আচ্ছা যান। হ্যাঁ, তোমার কিছু লাগবে না? না আমার কিছু মানে কিছু খাতি মনে চাইছে না? না, কিছু লাগবে না, আমার কিছু ইচ্ছে করি না। আরে না, লাগবে। না, আমার কিছু চাই না। আমি নিয়ে আসবানি, কি লাগবে না লাগবে সেটা আমি ভালো বুঝবানি। তাহলে আমি দোকানতে আসি। হ্যাঁ, যান, আপনি যাইলেই আমার হবে, কিচ্ছু লাগবে না আমার। এই তোমার আসার সময় হলো? আরে কি করব, চাচা তো বাড়ি গেছি। ওই তো কি মনে করে জানি আজকে বাইরে গেছে চা খাওয়ার জন্য। বাইরে গেছে, ভালোই হয়েছে। এখন দুজনে একটু গল্প সল্প করো, প্রেম করো। তারপরে তোমার কি অবস্থা বলো? আমার আর কি অবস্থা, এই তো আছি। একদিকে আছে তুমি, আর একদিকে আছে ওই বুইয়া। আরে ভুলের কথা বাদ দাও, আমি তো আছি। তোমারে আমি ভাবছি বিয়ে করব। আমি তোমাকে ভালোবেসে ফেলছি মন থেকে। আমিও তো তোমাকে ভালোবেসে ফেলছি, কিন্তু এই বুইয়া থাকতে আমি তোমার কাছে। কোনো চিন্তাই করো না, বুড়া বুড়ার জায়গায়, তুমি আর আমি আমার জায়গায়। দরকারে তুমি আর আমি এখান থেকে সবকিছু যা আছে চলে যাবো, অন্য জায়গায় গিয়ে আমরা সংসার করবো। কি বলো তুমি? পালিয়ে যাবো? হ্যাঁ, পালিয়ে যাবো। যদি ধরা পড়ে যায় তখন? আরে কে ধরা, কোনো চিন্তা করো না, সেটা আমি দেব। সত্যি? সত্যি। আচ্ছা, তুমি তো কখনো পরে আমাকে ছেড়ে যাবে না? আরে না, তোমাকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। না, কারণ আমি তো একটা সংসার ছাড়া তোমার কাছে আসতেছি, যদি তুমি অন্য কিছু মনে করে আমার রেখা চলে যাও কোথাও। আরে তুমি কখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? আমি তোমারে ভালোবাসছি, তোমাকে বিয়ে করো, তোমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাবো। তোমাকে আমি কথা দিলাম, সত্যি? 100% সত্যি। আচ্ছা ঠিক আছে, এখন যে আমরা এখান থেকে যাব, কোথায় যাব, কোথায় উঠবো? আরে মিরপুর আমার খালার বাসা আছে, আমি সব বলে রেখেছি, ঠিক আছে? সত্যি? সত্যি। ওরে বাবা লে, গুলো গুলো সবকিছু আগে থেকে ব্যবস্থা করে রেখেছো? অবশ্যই। তাহলে আজকে সন্ধ্যায়? আজকে সন্ধ্যায় দেবো। কনফার্ম? কনফার্ম। ঠিক আছে, কিন্তু 7টার সময়। ওকে, আমি ব্যাগটা সব গুছিয়ে রাখবো, তুমি আসবা, এসে আমাকে ডাক দিবা, আমি চলে যাবো। ঠিক আছে, একটু ও বাবা, হয়েছে, এত ভালোবাসা দেখে দেবো না, আমার কখন জানি চলে আসে। চলে আসবে? আরে যাও না, যাবো। সন্ধ্যায় তো আসতে আছো, যাও। ভালো লাগতেছে না তো। আরে যাও না। হয়েছে। বিদায় নাও। ঠিক আছে, ঠিক আছে, ভালোবাসা করে উতলে উঠেছে, যাইতে ইচ্ছে করে না। তাহলে গেলাম। আচ্ছা যাও। আইসো আইসো, আইসি। ব্যাগ দাও আমার কাছে, ব্যাগ দাও। ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, ব্যাগ কই? রাজীব ভাই,
ওনার কাছে ব্যাগ দিছেন? সমস্যা হবে না। ইয়া আমার তুই ওরে নিয়ে আয়, হ্যাঁ আমি গিয়া ওই পুরা বিষয়টা সেদিকটা সেট করি। তোরা যেখানে থাকবি, কি খাবি, কি করবি না করবি, সবকিছু তো আমার রেডি করতে হবে। রেডি করতে হবে। আমি এটা নিয়ে যাইগা, তুই ওরে নিয়ে আয়, তাহলে কেউ সন্দেহ করবো না। ঠিক আছে, ওই যে তোমাকে বলছিলাম না মিরপুর আমার খালাতো ভাই, ওই সে খালাতো ভাই। ঠিক আছে, চিন্তা করো না। তাহলে তুমি এই সাইডে যাও, আমরা এই সাইডে যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি যাই। আমি তো আসি, তুমি আমার উপর ব্যাগের ভিতরে সমস্যা নাই, মানে তুমি টাকা পয়সা কিচ্ছু হবে না, আমি তো আসি। তুমি আমার বিশ্বাস করো না? করি। তাহলে চলো চলো। এখানে কেন? এইখানে তো কোনো সমস্যা হবে না। এখানে তোমার দেখা প্রথম দিন আমার মাথা ঘুরে গেছে। মানে কিছু না, কিছু হবে না তো। আর কিছু হবে না। তোমার দেখা প্রথম দিন আমার মাথা ঘুরে গেছে, তোমার পারবে না। থাক তুই এখানে। আমি কি বললাম আল্লাহ, তোমার জীবনটা শেষ করে দিলাম আল্লাহ। হ্যাঁ, দরজা খোলা কেন? লাকি, লাকি গেল কোথায়? ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না, বুঝলাম না কিছু। এত রাত্রি তো ও কোথাও যাওয়ার কথা না। দেখি ঘরের পিছনে গেল নাকি। লাকি, 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 মানে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। কি হয়েছে তুমি? কি হয়েছে আমার বলবো? আমার সর্বনাশ হয়ে গেছে। কি করেছে? মিঠুন দেখেছি, তুমি বাঁচলো না। চুপ, একদম আস্তে কথা বলো। আসলে আসলে অপরাধী আমার বউকে আমি খেয়াল রাখতে পারিনি, আমি হেফাজত করতে পারিনি। আমার মতো অপরাধী নয়, অপরাধী নয়। আমি আসলে বুঝতে পারিনি। আমি আছি যে আমি তোমার কাছ থেকে সুখে থাকবো। আমি আর মিথ্যে কথায় পড়ে আমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছি। আমার কিছু দোষ নাই। না, আমি তোমার কাছে যাবো না, আমার কিছু না। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, মানুষজন শুনবে, মানুষজন মনে রাখবে না। চলো, এটা একটা দুর্ঘটনা, এটা তোমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু মনে করি নাই। চলো চলো, লক্ষ্যটি ঘরে চলো, আমার ঘরে যাবে। চলো।